বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমাদের বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ নানা সময় নানা ষড়যন্ত্র করতেছে তারা। আজকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উঠান বৈঠকগুলো ছিল, আমরা সেই সমস্ত উঠান বৈঠকগুলোতে আমরা যোগদান করেছি এবং আমরা আজকে লক্ষ্য করেছি গাওদিয়ার সামরবাড়ের কিছু লোক এবং বিভিন্ন জায়গার থেকে বহিরাগত কিছু লোক তাদের সাথে মিছিলে ছিল। সেইখানে মিছিল করে এসে কোথায় সামরবাড়ি আর কোথায় বনসমন্ত, সেই বনসমন্ত মিজান চেয়ারম্যান সাহেবের বাড়ির এখানে আইসা আমাদের মিছিলে তাদের 500 মতন লোক ছিল এবং এখানে আমাদের 20-25 জন কর্মী এখানে ছিল। তাদের উপরে হামলা করে তাদেরকে আহত করে উল্টা তারা আবার প্রথম এখানে আইসা এই মামলার জন্য এখানে আসছে। আমরা লক্ষ্য করছি একের পর এক নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করতেছে। আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেখেছি তিনি হুন্ডা বহন নিয়ে 8টার পরে আপনি মাইক বাজাতে পারবেন না, আপনি হুন্ডা কোনো সময় দিনে বা রাত্রে কোনো সময় আপনি যানবাহন নিয়ে কোনো র্যালি বা মিছিল করতে পারবেন না, আচরণবিধিতে সুস্পষ্ট আছে। আমরা দেখেছি 9টার পরেও প্রার্থী নিজে হুন্ডার বহন নিয়ে সেই গাওদিয়া সেখানে ঢুকেছে। আজকে এই ঘটনার পর আমাদের নেতাকর্মীদের হামলার পরে ওই সাইডে হচ্ছে আপনার বনসমন্ত হচ্ছে এক সাইডে আর আরেক সাইড হচ্ছে গাওদিয়া আমাদের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে, আমাদের জিএম কবির সাহেবের বাড়ি এবং শাহ আলম ভাইয়ের বাড়ির সামনে, সেইখানে আমার স্ত্রী সে বিভিন্ন জায়গায় সে প্রচারণায় অংশগ্রহণ শেষে ফিরতেছিল, তার গাড়িকে তারা গতিরোধ করে এবং তাকে বলে যে আপনি এই রাস্তায় যেতে পারবেন না, অন্য রাস্তায় যান এবং সেখানে সে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সে বলছে যে না আমি এই রাস্তা দিয়ে যাবো। এক পর্যায়ে তার গাড়িকে তারা লাথি মারছে, অকথ্য ভাষায় বাজে সমস্ত মন্তব্য করছে। এরপরের ঘটনা আবার আমাদের ধুলুগার আমাদের 2 জন নেতা এবং কিছু সমর্থক ছিল, তাদের গাড়ির উপরও তারা হামলা করছে বিকালের দিকে। সর্বশেষ তারপরে আমার জামাতা আসতেছিল, তাকেও অকথ্য ভাষায় গালাগালি করছে এবং তার গাড়ি এবং লুকিং গ্লাস তারা ভেঙে ফেলছে। আমি ওই সময়টা আমি নওপাড়াতে ছিলাম, নওপাড়া আমার একটি উঠান বৈঠক ছিল, পথসভা ছিল, সেইটা যেহেতু এখানে অনেক মানুষ আমি সেই জায়গায় করতে পারি নাই। আমি এখানে থানায় আসছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নির্বাচনের প্রতিটি অক্ষর আচরণবিধি আমরা সবাই মেনে চলব। আমার সাথে প্রশাসনের সাথে ওসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা টোটাল বিষয়গুলো তাদেরকে জানিয়েছি, আমরা অভিযোগ করব এবং তদন্ত সাপেক্ষে তারা আইনত ব্যবস্থা নিবে এই মর্মে আমাকে আশ্বস্ত করেছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আগামী কালকে এবং পরশু 2 দিন আছে প্রচার প্রচারণার দিন, আপনারা সবাই যার যার এলাকায় ফিরে যাবেন, যার যার ঘরে ফিরে যাবেন এবং নিজের এলাকা নিজের ঘর নিজের বাড়ি আপনারা পাহারা দিয়ে রাখবেন। আমরা জানি প্রতিপক্ষ তার অন্য কোনো শক্তি নাই, তার শক্তি একটাই আছে, ভোট কিনা এবং ভোট সে কিনা শুরু করছে। আপনারা পাহারা দিবেন, হাতে হাতে ধরবেন। কোথাও এই জিনিসগুলো শুধু আপনারা রক্ষা করেন এবং মানুষও ডিসাইড করতেছে যে যত ওই খুচরা খাসির টাকার কোনো কাজ হবে না, কারণ এখানে বড় বড় নেতারা অনেক টাকা খাইছেন। এবারকার নির্বাচন হচ্ছে সাধারণ কর্মী জনতা এবং ভোটারের নির্বাচন। আপনারা আপনাদের নিজেদের ভোট, আপনাদের নিজেদের প্রার্থীর মর্যাদা আপনারা নিজেরা পাহারা দিয়ে রাখবেন। যেই জোয়ার আছে, যে গণজোয়ার আছে প্রত্যেকটা ইউনিয়নে, 10টা ইউনিয়নে আমরা গতকালকে মেদিনীর মন্ডলের ব্যাপারে আমরা কমপ্লেন করেছি, বিভিন্ন জায়গায় আমরা মৌখিকভাবে আমরা জানিয়েছি,
সেই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে আমরা এক আচরণবিধি আছে, একটা ক্যাম্প চলবে। আমরা গতকালকে মেদিনী মণ্ডলে করেছি 40টা তাদের ক্যাম্প আছে, আলাপ করেছি। প্রশাসন আজকে ব্যবস্থা করা নিছে, তারাই সেখানে কাজ করতেছে, সেই জিনিসগুলো সব চলে যাবে। এবং আগামীকালকের মধ্যে আমরা আশা করব, বিশ্বাস রাখব যে প্রশাসন এবং নির্বাচন কমিশন লোহজংয়ের উপরে নজর দিবেন। লোহজংয়ের সারা মুন্সিগঞ্জে যে 4টা উপজেলা আছে, আমাদের টঙ্গিবাড়িতে নির্বাচন চলতেছে, আমাদের মুন্সিগঞ্জ সদর নির্বাচন হয়ে গেছে, আমাদের গজারিয়া নির্বাচন হয়ে গেছে, আমাদের সিরাজদি খান এবং শ্রীনগরের নির্বাচন চলতেছে। ওই সমস্ত জায়গায় এরকম টাকার দুর্গন্ধ, মানুষের চরিত্র বেচা কেনার দুর্গন্ধ সেখানে নাই। প্রশাসনকে বলবো যে একটি নীরব, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় প্রশাসন অবশ্যই করবে, এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনারা সকলে ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এবং আপনারা আপনাদের কাজ করেন। ইনশাল্লাহ আপনাদের কাপ প্রতি ইনশাল্লাহ হবে।